আগুনের যে ভয়াবহতা সেটি দেখে আমরা এটি অন্তত অনুমান করা যায় যে আসলে ভেতরে যা আছে সবই আসলে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটির যে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি আসলে এখন এই মুহূর্তে অনুমান করাও সম্ভব না, যেহেতু পুরো প্রতিষ্ঠানটি অর্থাৎ বলতে গেলে কোটি কোটি টাকার যে সম্পদ, কোটি কোটি টাকার যে বিনিয়োগ সেটি আসলে ধ্বংস হয়ে গেছে। যার কারণে একটি প্রতিষ্ঠান যখন আসলে উদ্যোক্তা গড়ে তোলেন, সেই প্রতিষ্ঠানটি যখন আসলে আগুনের কাছে এসে এভাবে সব নিঃশেষ হয়ে যায়, আমরা এখানে যারা কয়েকজন স্থানীয়রা আছেন যদি তাদের কাছে একটু জানার চেষ্টা করি। ভাই, আপনি কখন থেকে আছেন আর আগুন আসলে কখন থেকে দেখছেন? কখন থেকে আছেন এখানে? আগুনের আসলে কি অবস্থা দেখেছিলেন, এখন কি অবস্থা? না, আমি আধা ঘন্টা আগে আসছি, তো এখন যে অবস্থা দেখছি এই অবস্থায় এখনো আছে। অর্থাৎ আধা ঘন্টা যাবত আপনি একই অবস্থা দেখছেন? একই অবস্থা আছে। ঠিক আছে, একটু যদি জানার চেষ্টা করি আসলে কি অবস্থা, এই যে আগুন কখন থেকে দেখছেন, এই আগুন আসলে এতটা ভয়াবহ? আগুন প্রথমত দুপুর 2টা থেকে শুরু হয়েছিল, তখন আমরা কাজে ছিলাম বাড়ির পাশে। তখন আমি সঙ্গে সঙ্গে লাইভে দেখতেছি যে পতেঙ্গা চট্টগ্রাম সিভিজেডে 5 নম্বর রোডে আগুন লাগছে। তখন নিশ্চিত হয়েছে যে ফ্যাক্টরিতে আগুন লাগছে। এরপর থেকে আগুন জ্বলতেছে, এখনো বর্তমানে 20টা ইউনিট কাজ করতেছে, এখন নিয়ন্ত্রণ আনতে পারতেছে না। আমরা এখানে আরো যারা স্থানীয় আছে, এই আগুন আসলে কতক্ষণ যাবত আসলে দেখছেন? এই আগুনের ভয়াবহতা নিয়ে আসলে কি বলার? আসলে আমাদের ফায়ার সার্ভিস আসলে কবে নাগাদ আসলে আধুনিকায়ন হবে? আপনারা যারা আছেন তারাও বলছেন যে আসলে ফায়ার সার্ভিসকে অত্যাধুনিক করা খুব বেশি জরুরি। আসলে আমি এখন এসেছি, তো যেটুকু দেখছি আসলে বোঝা যাচ্ছে না যে রাতের ভিতরে আশা করি এটা কন্ট্রোল দিতে পারবে। এখানে আসলে অনেক ধাও ধাও আগুন। আরে ভাই, আমরা যেমনটা শুনছিলাম আসলে যে আগুন, সে আগুন নিয়ে কিন্তু আসলে এখানে যারা স্থানীয়রা আছেন তারাও বলছেন যে আসলে যে উদ্বেগের জায়গা, যে যখন একটি আগুনের ঘটনা ঘটে সেটি আসলে নিয়ন্ত্রণে আনার জন্য যে অত্যাধুনিক প্রযুক্তি, যেটি উন্নত বিশ্বে আসলে ইতোমধ্যে উন্নত বিশ্বের যে আগুন নির্বাপনের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু আসলে বাংলাদেশ এখনো সেভাবে আসলে সক্ষমতা অর্জন করতে পারেনি। যার কারণে প্রতি বছরই একের পর এক ভয়াবহ আগুন ঘটছে, প্রাণহানি, ক্ষতির মুখে পড়ছে, আসলে অর্থনৈতিক ক্ষতিও আসলে হচ্ছে, যেটি আসলে সবকিছু মিলে যেমনটি বলছিলাম যে চট্টগ্রামের ইপিজেড কিন্তু আসলে এমন আগুন এর আগে প্রত্যক্ষ করেনি। আমরা এখানে আসলে যারা গণমাধ্যম কর্মীরা কিন্তু আসলে সেই দুপুর থেকে এখানে সংবাদ সংগ্রহে কাজ করছেন। আমরা যদি তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি, আপনি ঠিক কখন থেকে আসলে এই যে আগুনের এই সংবাদ সংগ্রহ করছেন এবং আপনার কাছে আসলে কি মূল্যায়ন, আসলে এই আগুন কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না? আসলে আপনি যেমনটা বলছেন, আমি দুপুর 1:45-2টার দিকে খবর পাওয়ার পরপরই কিন্তু বাসা থেকে রওনা দিয়ে এখানে এসে দেখি, আমি 4টা নাগাদ যেটি দেখলাম এখানে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখানে এসে যেটি দেখেছি ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি সবাই চেষ্টা করছে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আসার জন্য। তবে এখানে মনে হয় যেহেতু উপরে দাহ কিছু পদার্থ রয়েছে বা রাসায়নিক কোনো পদার্থ থাকতে পারে, সেই জন্য আর উপরে টপ ফ্লোরগুলোতে যেহেতু আগুন লাগার কারণে মূলত যতটুকু সম্ভব যেটি ধারণা করা হচ্ছে হয়তো ওখানে পানি তেমন পৌঁছায়নি। কারণ যেহেতু ভিতরে রুমের ভিতর বিল্ডিংয়ের বিভিন্ন রুমগুলোতে যেহেতু আগুন দাহ পদার্থ রয়েছে বা রাসায়নিক দ্রব্য রয়েছে, হয়তো ওখানে যে রাসায়নিক দ্রব্য থাকতে পারে, সেই জন্য আগুন ধীরে ধীরে বাড়ছে। এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তাদের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদের 23টি ইউনিট কিন্তু আগুন নির্বাপনে কাজ করছে। তবে যেটি বলা যায় সরঞ্জামের কোনো ঘাটতি আমরা যেটি জানি তবে না থাকলেও, তবে ভিতরে যে উপরে ওঠার মতো বা উপর থেকে পানি ছিটানোর মতো তেমন কোনো কিছু দেখিনি। যদি উপর থেকে যদি ধারণা করছি আমরা, যদি উপর থেকে যদি পানি ছিটানো যেত তাহলে হয়তো এই আগুন একটু আগে বা আরো ঘন্টা 1.5 ঘন্টা আগে বা আরো আগুন লাগার ঘন্টা 2 ঘন্টা পরে হয়তো আগুন নিয়ন্ত্রণে আনা যেত। হয়তো উপর থেকে পানি ছিটানো না যাওয়ার কারণে হয়তো আগুন যে তীব্রতা সেটি ধীরে ধীরে বাড়ছে বলে আমরা মনে করছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা এখানে দেখছি যে আসলে এখানকার যারা নিরাপত্তা রক্ষীরা আছে তারাও আসলে হতবাক অনেকটা। একটু যদি জানার চেষ্টা করি আসলে এই যে আগুন কখন থেকে দেখছেন আসলে, আর এই যে আগুন
নিয়ে কি বলার আছে আসলে? এখানে তো ইপিজেডে এর আগে এমন ভয়াবহ আগুন দেখেছিলেন কিনা? না, আমি এর আগে ভয়াবহ আগুন দেখিনি। আমি এখানে দীর্ঘ 11 মাস এখানে বদলে আসছি, এর মধ্যে আমি কোনো আগুনের ভয়াবহতা দেখিনি। আজকে যেটা দেখছি এটা খুব সম্ভব 2টা থেকে শুরু হয়েছে আর কি, আগুনটা সূত্রপাত হয়েছে। দর্শক, যা আপনারা যেমনটা শুনছিলেন, আসলে সবাই কিন্তু আগুনের ভয়াবহতা দেখে রীতিমতো যে হতবাক সেটি। যেমনটি বলছিলাম, দুপুর 2টার দিকে লাগা আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে এবং এই আগুন আসলে কখন থামবে সেটি কিন্তু আসলে কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টা সেটি অব্যাহত আছে এখন পর্যন্ত। এবং যেমনটি বলছি, আসলে অ্যাডামস ক্যাপ এবং জিহং কেমিক্যাল, এই যে প্রতিষ্ঠান আমেরিকা এবং চীনের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠান এখন অনেকটাই ধ্বংসযোগ্য, যেখানে আমরা এখন পর্যন্ত যেটি সৌভাগ্যের বিষয় সেটি হচ্ছে কোনো প্রাণহানির ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। কেউ আহত হয়েছেন সেই বিষয়টি আসলে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য আসেনি।